হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনার সবাইকে স্বাগত। আজকে বানাবো ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি সমস্ত কিছু মিলিয়ে আম পোড়া শরবত। শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি কাঁচা কাঁচা আম। এই দেখুন, মোটামুটি 4টার মতো আম নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি 2টো, আর এটা উপর থেকে দেবো। এই জন্য পুদিনাগুলো আমি এইভাবে আলাদা করে রেখেছি। এখানে আমি বাটিতে আইস জমিয়ে নিয়েছি। এখানে কিছুটা আমি পুদিনা আলাদা আমি ডান্টি থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে মিশ্রি ভিজেছি। আর ওই যে ঝালের কথা বললাম না, দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো। আপনারা ভাববেন যে শরবতেও ঝাল দিচ্ছে, তো দেখাবো আপনাদের কিভাবে বানাচ্ছি। অবশ্যই বাড়িতে বানাবেন। এটা নিয়ে নিয়েছি বিট নুন, আর এখানে সামান্য পরিমাণে চিনি। মধ্যে এক এক করে আমগুলোকে আমি ধীরে ধীরে এইভাবে পুড়িয়ে নেব। এইভাবে আমি এক এক করে রেখে নেব, আর আমগুলোকে এইভাবে পুড়িয়ে নেব। আম পোড়া হয়ে গেছে, আর একটা বড় স্টিলের জায়গা নিয়ে নিয়েছি। এখানে আস্তে আস্তে আমি, অনেক গরম আছে আমগুলো, খুব গরম আছে। হ্যাঁ, এইভাবে মানে যথেষ্ট চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, তাহলে ছালটা ছাড়াতে অসুবিধা হবে না। আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এগুলো কি হবে, ঠান্ডাও হয়ে যাবে। আম পোড়ার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলে কি হয়, ঠান্ডাও হয়ে যাবে। আর এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, আর এইটা ছালগুলো ছাড়িয়ে নিতেও সুবিধা হবে। এই জলটা ফেলে দেবো, ছালগুলো ছাড়িয়ে নিয়ে জলটা ফেলে দেবো, দিয়ে ফ্রেশ ঠান্ডা জল নেব। অনেকগুলো হজমলার প্যাকেট নিয়ে নিয়েছি। তো ওই যে চটপটা বানাবো টক ঝাল মিষ্টি, তো এই দেখুন এইভাবে হজমলার প্যাকেট নিয়ে নিয়েছি। আর এইভাবে আস্তে আস্তে এইভাবে প্যাকেটের মধ্যে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দারুণ। আমি এখানে বড় একটা স্টিলের জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আম পোড়াগুলোকে এই যে ছাড়ি ছাড়ি রেখেছিলাম একে একে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন, আর এর মধ্যে ফ্রিজে রাখা একটু ঠান্ডা জল একটা বাটির মধ্যেই রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে পরে এই দেখুন সামান্য পরিমাণে দেব। আর এইভাবে আমি আমগুলোকে ভালো করে চটকে নেব, ম্যাশ করতে হবে। এইভাবে চিপে চিপে। এত সুন্দর পোড়ানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো আমটা ভালো করে একদম শাঁসটা বেরিয়ে আসছে। বাহ, দেখুন আমের যে শাঁসগুলো এগুলো বেশ ভালো করে বেরিয়ে গেছে এর মধ্যে। আর এইখানে আমি মিক্সারের জারের মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা, আর এই আমের শাঁসটা যেটা বের করেছিলাম ঠান্ডা ঠান্ডা জলে, এটাকে দিয়ে দেবো, পাল্পটাকে। মিশ্রিটাকে ঘুরিয়ে নেব। আম পুদিনা আর মিশ্রি একসাথে আমি ঘুরিয়ে নিলাম, আর এই বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এরপরে নিয়ে চলে এসেছি কাঁচের গ্লাস, আর এই কাঁচের গ্লাসের মধ্যে আলতো হাতে এইভাবে একটু প্রেসার দিয়ে টিপে টিপে এই লেবুর যে রসটা আছে না, গ্লাসের মধ্যে লাগিয়ে দেব। এই দেখুন এইভাবে একটু ডেকোরেট করে দিলে কি হয়, ভালো হয়। আর যখনই জবার চুমুক দিতে হবে না, ওই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক একটা ব্যাপার আসবে না, মানে একটা ইউনিক, মানে ওই যে স্যুপটা। হ্যাঁ, আর ওই আম পোড়ার শরবতটাই মানে একদম ডবল টেস্ট বেড়ে যাবে। তো সবাই বলবে এইভাবেই বানাও, বাড়ির সমস্ত লোকেরাই বলবে এইভাবে বানিয়ে দাও তো আম পোড়ার শরবত। তো অবশ্যই রাজনন্দিনী ফুড লাভার্স এইভাবে অনেক ভালোবাসা দিবেন, আর এইভাবেই আম পোড়া শরবতটা একবার বানিয়ে খাবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে শরবত অথচ ঝাল ঝাল, তাই তো? তো আপনারা ভাববেন যে ঝাল ঝাল কি বলছে, তো অবশ্যই এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য পরিমাণে আমি বিট নুন দেব, আর এই যে চিনি দেব, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি। আর ওইটা তো টক টক হচ্ছেই, তো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা একদম মিলেমিশে একাকার। তো দেখতেই পাচ্ছেন একদম আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ওকে, এইভাবে সমস্তগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এরপরে আমি গ্লাসটাকে এইভাবে ধরবো, আর এই দেখুন এইভাবে চারদিকে লাগিয়ে দেব। হ্যাঁ, চারদিকে লাগিয়ে দেবো। বাড়ির সকলকে এইভাবে খাওয়াবেন। আর যদি কোনো গেস্ট আসে, গেস্টদেরকেও এইভাবে দিবেন, ভাববে যে বাপরে, রেস্টুরেন্ট থেকে মানে আম পোড়া শরবতটা অর্ডার করে আনিছে। তো আপনার তো খুবই নাম হয়ে যাবে। অবশ্যই অবশ্যই রাজনন্দিনী ফুড লাভার্সের মতো আম পোড়া শরবত অবশ্যই বানাবেন, আর কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন লাগলো, বাড়ির সকলে কি বললো খেয়ে। হ্যাঁ, আর টেস্টটা কেমন লাগলো। এই যে নোনতা নোনতা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দেখতে পাচ্ছেন, একটা দারুণ দেখতে হয়েছে। আর শুধু দেখতে নয়, একবার খেয়ে দেখবেন, তারপর দেখবেন এর মজা। তো এর মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, আর দারুণভাবে এটা পেস্ট হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন,
আর এখানে সামান্য পরিমাণে চিনি ছিল, মিশ্রি দিয়ে এমনিতে ঘুরিয়েছি, এই চিনিটাকেও আমি কাজে লাগিয়ে দেবো। তো বিট নুন দিয়ে দিলাম, আর দেবো এখানে একটু খাবার জল, কারণ এটা যথেষ্ট ঠিক আছে, একটু পাতলা না করলে শরবত ভালো লাগবে না। এর মধ্যে দেব টক টক লেবু, মানে এইভাবে আম পোড়া শরবত অবশ্যই হ্যাঁ স্মেল আসবে। আর মানে এইভাবে না বানিয়ে খেলে না মানে বুঝতে পারবেন না। এমনি অনেক রকমের আম পোড়া শরবত অনেকেই বানিয়ে খান, কিন্তু আমাদের মতো এইভাবে বানিয়ে খাবেন। তার এরপরে দিয়ে দেব চটপটা হজমোলা। আপনারা বলবেন যে হজমোলা দিচ্ছে কেন, সত্যি কথাই মানে এইভাবে যদি না বানান তাহলে যথেষ্ট মিস করবেন, কারণ এইভাবে আম পোড়া শরবত একবার অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা। আর কমেন্টে জানাবেন যে এরকম চটপটা টক ঝাল মিষ্টি আম পোড়া শরবত কেমন লাগলো বাড়িতে বানিয়ে। তো এটা হেলদি অ্যান্ড টেস্টি, আর মানে বাচ্চা থেকে বড়রা সবাই বলবে যে আবার বানাও। আর এই শরবতের মধ্যে দিয়ে দেব বরফ, কারণ ঠান্ডা ঠান্ডা শরবত হবে, আম পোড়া শরবত আর ঠান্ডা ঠান্ডা যদি না হয় তো মানাবে না। তো চলুন ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত দেবো। তো এর মধ্যেও আমি কিছুগুলো আইসের টুকরো দিয়ে দেব, যে যেমন মানে ঠান্ডা খান সেভাবে বরফটা দেবেন। তো এরপরে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি চটপটা আম পোড়া শরবত এরপরে দিয়ে দেব, আর খেয়ে বলো কেমন লাগছে, কারণ এটা একটু ইউনিক আর মানে খুব মজাদার শরবত আর কি। আম পোড়া শরবত আমি খুব এক্সাইটেড আছি যে কিরকম, খেয়ে দেখো তারপরে বলবে, আর বন্ধুদেরকে অবশ্যই জানাবে যে তোমার কেমন লাগলো, কারণ ওরাও তো বানিয়ে খাবে। আর অবশ্যই বারবার বলছি, হ্যাঁ ছোটো বাচ্চাদের বেলাটাই ওই লঙ্কা গুঁড়োটা দেবেন না, বাকি চিনি এই বিট নুন ওদের বেলায় হজমলা গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো একটা দারুণ টেস্ট জমে যাবে। এই পুদিনা পাতা দিয়ে দিলাম, আর এখানে লেবুগুলোকে এইভাবে সাইড থেকে দেব, দেখতেই পাচ্ছেন ওয়েল ডেকোরেট, মানে রেস্টুরেন্টের থেকেও বেস্ট হয়েছে আর একদম ইউনিক। তো চলো খেয়ে বলো কেমন হয়েছে। দেখি এই তো সুন্দর, দারুণ লাগছে, একটা ফেনা ফেনাও এসছে। ইয়েস, এটা ওই জন্য মিক্সিতে ঘোরানো হয়েছে, মানে রেস্টুরেন্ট না কি বলবে, মানে আমি তো নিজেই বলে বোঝাতে পারছি না। মানে একবার অবশ্যই খাবেন, আমার রিকোয়েস্ট রইল এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। কেমন ইউনিক স্বাদ লাগে দেখি, আমি খুব এক্সাইটেড আছি। তোমার মুখের এটা আমি দেখবো। হ্যাঁ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকও আছে। ফ্যান্টাস্টিক তো, দারুণ। আর মিন্টের স্বাদ, আর সেই হজমোলা লেবুটা, সেটাই বলছি, হজমোলাও আছে আর বরফও আছে। আর প্রথমে ঝালটা কেমন লাগলো? দারুণ, চেক করে ঠান্ডা চেক করে। তাহলে অবশ্যই বন্ধুরা বানাবেন, বাড়িতে খাবেন, ফ্যামিলির সাথে এনজয় করুন। তাহলে আজকের মতো বাই বাই।